আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাক্তার জসিম হেলথ কেয়ার, ডাক্তার জসিম ট্রিটমেন্ট অ্যান্ড ডাক্তার জসিম হোলিস্টিক হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি এমন একটি টপিকস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে টপিকসটা আসলে আমরা অনেকেই জানি, আমরা ছোটোবেলায় এটা করেছি বা এটা আমাদের বাবা দাদা মা বা যারা আমাদের ছিল তারা এটা করেছেন। তো আসলে টপিকসটা কি, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। কারণ এটা যদিও শুনতে অনেকটা খারাপ লাগবে, কিন্তু এটা কিন্তু সবার জীবনে দরকার আছে, সবারই জানা থাকা দরকার। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা ছোটবেলা অনেক দেখেছি যে আমাদের ছোট মানে সোনামণিরা যখন প্রস্রাব করতো বা আমাদের ভাই বোন, ছোট ভাই বোন যারা এই আপনার বিছানায় প্রস্রাব করতো, এই প্রস্রাব না করার জন্য আমরা অনেক কবিরাজ, মোল্লা, মুন্সি এবং ডাক্তারদের কাছে আমরা আসা যাওয়া করছি বা করেছি বা এখনো করি। তো সেদিক থেকে দেখা গেছে যে এটা আমাদের হয় না, বা ডাক্তারি ফর্মুলা মতে দেখা গেছে শিশুর কোনো কাজ হচ্ছে না বা ঔষধে কাজ করতেছে না। তো ওই জায়গা থেকে আমি আজকে যে টপিকসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু ভিন্নধর্মী একটা দাওয়াই বা ঔষধ। তো ঔষধটা কি হতে পারে? আমি প্রথমেই বলছি যে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে এটা খারাপের বিষয় না, এটা আসলে একটা ঔষধ। এটা যখন আমরা প্রক্রিয়া করে নিব তখন এটা ঔষধ হিসাবে আমরা এটাকে নেব আর কি। তো বিষয়টা কি? বিষয়টা হলো যে আপনি আপনার যে সোনামণি প্রস্রাব বিছানায় প্রস্রাব করে, তার প্রস্রাব আপনি একটা 1 গ্রামি একটা বোতলের মধ্যে, 1 গ্রামি বা শিশির মধ্যে আপনি এই বাচ্চার প্রস্রাব দিবেন। এখন এই 1 গ্রাম প্রস্রাবের সাথে আপনি একই ড্রাম দিয়ে 39 গ্রাম পানি নেবেন। ওই পানির সাথে ওই শিশুর 1 গ্রাম প্রস্রাব ওখানে আপনি মিক্স করবেন। মিক্স করার পর ওখানে আপনি 50টা জাকি দিবেন। এইভাবে 50টা জাকি দিবেন। জাকি দেওয়ার পর ওইখান থেকে আপনি 1 গ্রাম পানি নেবেন। ওই পানি থেকে আপনি 39 গ্রাম পানি ফেলে দিবেন, 1 গ্রাম পানি রাখবেন। আবার ওই 1 গ্রাম পানির সাথে আবার 39 গ্রাম নতুন করে আবার 39 গ্রাম পানি মিক্স করবেন। মিক্স করার পর একই নিয়মে আবার 50টা জাকি দিবেন। এইভাবে জাকি দেওয়ার পরে এখান থেকে কি করবেন? 1 গ্রাম রাখবেন, বাকি 39 গ্রাম আপনি ফেলে দিবেন। এখন এই 1 গ্রাম ঔষধ আপনি প্রতিদিন সকালে খালি পেটে অথবা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি 2 ফোঁটা করে তাকে 3 দিন খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার সোনামণি বিছানায় প্রস্রাব করা বন্ধ করে দিবে। এটা পরীক্ষিত, এটা বাস্তব, এটা আমি করেছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়েছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইকের মাধ্যমে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।